অভূতপূর্ব সাড়া পেয়েছি। সকাল থেকেই আমার শুরু হয়েছে প্রচার। আমাদের পাথরঘাটা 1 গ্রাম পঞ্চায়েতের মালিয়াপোতা থেকে গোবিন্দপুর হয়ে সলুয়া হয়ে পাথরঘাটা 2 বিস্তীর্ণ গ্রামগুলো ঘুরে বিকালের দিকে আবার আমাদের এখানে পরপর যে সমস্ত গ্রাম বড় বড় গ্রাম সব সে সমস্ত গ্রামগুলোকে আমরা ফতেহপুর বক্সিপুর সহ আগে এক্ষুনি একটু শেষ হলো বিস্তীর্ণ এলাকা আমরা কভার করলাম এবং মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া। কি কি বিষয় নিয়ে আপনারা প্রচার করলেন? কোন কোন দাবি আপনাদের অগ্রাধিকার পেল? অগ্রাধিকারের মধ্যে যে দাবিগুলো এবারে নির্বাচনে আমরা তুলেছি মানুষের কাছে, আমাদের এই লোকসভা কেন্দ্র হচ্ছে কৃষি প্রধান এলাকা। স্বভাবত এই সময়কালে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, 2 নম্বর চাষের খরচ বেড়ে গেছে। কেন না, পেট্রোল ডিজেল সারের দাম যেভাবে বেড়ে গেছে এবং তার জন্য চাষের যে বিঘেপতি খরচ সেই খরচ বেড়ে গেছে, অথচ কৃষকরা তার যে লাভজনক দর পাচ্ছে না। এইসবগুলো আমাদের আলোচনার নির্বাচনী প্রচারের একটা বড় বিষয়। আরেকটা হচ্ছে যে ক্ষেতমজুরদের যে কাজ, আমাদের বিস্তীর্ণ গ্রাম আছে যেগুলো ক্ষেতমজুর অধ্যুষিত, সেই ক্ষেতমজুরদের গ্রামের বিষয়টাও, তাদের যে মজুরির যে বিষয়টা এখানে উত্থাপন হয়েছে। তাছাড়া গতরে কাটা লোক, অসংগঠিত শ্রমিক, তাদের সামাজিক সুরক্ষা, আমাদের এই যে আজকে যে 73 বিধানসভা বড় বড় গ্রামে হাজার হাজার ছেলে তারা পরিযায়ী শ্রমিক। মমতা ব্যানার্জির 11 সালের পর থেকে রাজ্যে কোনো কাজ হয়নি। এই গ্রামের ছেলেরা তারা সে দুর্গাপুজো বলুন, ঈদ উৎসব বলুন, তারা ঘরে ফিরতে পারে না, তাদেরকে বাইরে পড়ে থাকতে হয় শুধুমাত্র দুবেলা দুমুঠো খাওয়ার জন্য। পরিযায়ী, সেই পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার কথাগুলো আমরা তুলেছি যে তাদের সামাজিক নিরাপত্তা এবং তাদের যে কাজ সে কাজ দিতে হবে। এই বিষয়গুলো আমাদের আলোচনা আছে। আমাদের নদী আছে এই বিধানসভার মধ্যে, জলঙ্গি নদীকে ব্যবহার করে আমাদের মৎস্যজীবীরা মৎস্য চাষ করে, আবার নদী পার্শ্ববর্তী কৃষকরা সেই জল পানও করে এবং তাদের সেচের কাজে লাগে। কিন্তু এই জলঙ্গি নদী কার্যত হচ্ছে যে এটা মজে যাচ্ছে, সরকার কোনো হেলদোল দিচ্ছে না, এমপিরা যারা ছিলেন কোনো ভূমিকা নেননি। আমরা বলেছি পরিবেশ এবং জল দূষণ এবং নদীকে আরও সচল করবার জন্য এই নদী পরিবেশ রক্ষার ক্ষেত্রে নদীকে সংস্কার করতে হবে। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট দাবি। এই দাবিটা আজকে এখানে উত্থাপন হয়েছে, আমাদের নেতারা করেছেন। সর্বোপরি হচ্ছে শেষ যে মমতা ব্যানার্জির সরকার, চোরেদের সরকার, দুর্নীতিগ্রস্তদের সরকার, এমপি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে জেলে রয়েছে, চরম দুর্নীতিগ্রস্ত একটা সরকার, যারা পঞ্চায়েতের টাকা লুট করছে, সরকারি টাকা লুট করছে, পুকুর ভরাট করছে, মাটি চুরি করছে, গরু চুরি করছে। এদের বিরুদ্ধেও হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। আর মানুষের মধ্যে সম্প্রীতির কথা উঠেছে। সেই সম্প্রীতি হচ্ছে মানুষের মধ্যে মেলবন্ধন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করবার যে কাজ, আমাদের আজকের যে স্লোগান, সেই স্লোগানে বিজেপি যেভাবে মানুষের মনের মধ্যে বিষ ঢালছে, মানুষকে ভাগ করতে চাইছে, তার বিরুদ্ধেও আজকের এই মিছিল থেকে আওয়াজ উঠেছে। সম্প্রীতির লড়াই, পেটের খাবারের যে লড়াই, জীবনের যে লড়াই।